কোন পর্যায়ে ভলেন্টিয়ার টিম হিসেবে কাজ করেছে সেটি লিখলেই তো হয়। এটা নিয়ে এত পেঁচানোর তো কিছু নয়। যে আপনার মনে করেন একটা নির্দিষ্ট হল, মনে করেন মুহসিন হলে ছাত্র শিবিরের নানান পর্যায়ে 2 জন 3 জন 5 জন 10 জন 100 জন কর্মী আছেন। তারা ওনাদের তো নানান রকম ভাগ আছে, সাথী অমুক তমুক। তা সেই ভাগে কোন ভাগে কতজন শিক্ষার্থী আছেন ওই হলটাতে, এইটা প্রকাশ্য একটা লিস্ট দিলেই তো মিটে যায়। কিন্তু তারা তা দিবেন না কারণ পূর্ববর্তী আমলে কারা কারা তাদের মধ্যে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল এই তথ্য বাইরে আসলে তাদের এই যে মজলুম, আপনারা একটা ন্যারেটিভ বিল্ড করছেন সবাই মিলে, মজলুম সংগঠন, এই মজলুম সংগঠনের ন্যারেটিভ আর থাকবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক প্রকাশ্যে হবে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ক সম্পাদক, মানে তিনি সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলনে নিয়ে যাবেন, আর গোপনে গোপনে তিনি থাকবেন ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক। এই ভণ্ডামি সামনে আসলে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা থাকবে না, কাজে তারা কোনোভাবে এটা প্রকাশ করবে না। খুব স্পষ্ট কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যারা, তাদের একটা লিস্ট আমরা চাই, দ্যাটস ইট। সেটা এই কথা বললে তারা সবকিছু নিয়ে পেঁচাবে, কিন্তু কোনোভাবে এই কথা বলবে না। আর একটা পয়েন্ট যুক্ত করা খুব জরুরি, এখানে হল দখলদারিত্ব বন্ধ করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ উঠেছে, কিন্তু আপনারা জানেন যে হলের প্রশাসন আসলে হলের মূল ভূমিকায় থাকে, এবং একজন প্রভোস্ট এবং তার যেই টিম তারা যদি না চান তাহলে কোনো হল জীবনেও দখল করা সম্ভব না। প্রশ্ন হচ্ছে তাহলে শিক্ষার্থী রাজনীতি নিয়ে এত কথা হলো, আপনার শিক্ষকদের যে রাজনীতি সেই শিক্ষকদের রাজনীতি নিয়ে কোনো কথা হলো না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা সরকারের পরিবর্তন ঘটে, যদি কথার কথা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপির ক্ষমতাসীন হওয়ার ফলে বিএনপির যে দলীয় লোকরা তারাই বিভিন্ন জায়গায় প্রভোস্ট হিসেবে প্রতিষ্ঠিত হবেন, এবং তখন আসলে ছাত্র দলের হল কমিটি থাকলো কি না থাকলো তার উপরে হলের দখলদারিত্ব নির্ভর করবে না। এই যে জুলিয়াস সিজার তালুকদাররা, এরা তো এখন ছাত্রলীগ নাই, এরা এখন সাধারণ শিক্ষার্থী রূপে নিজেদের রাজনীতি করতেছে। সাদিক কায়েম ও শিবিরের সভাপতি হিসেবে রিভিল্ড হওয়ার আগে সাধারণ শিক্ষার্থী হিসেবে ভিসির প্রোটোকল ছিলেন। তো সাধারণ শিক্ষার্থী হয়েও জবর দখল প্রভাব বিস্তার এগুলো সব করা যায়। এটা যদি আপনার ঠেকাইতে হয় তাহলে আপনার প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তাহলে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে আলোচনা, সেই আলোচনা আপনারা সামনে আনেন। শিক্ষক রাজনীতি নিয়ে রূপরেখা কি হবে, ছাত্র রাজনীতি নিয়ে রূপরেখা কি হবে, তার একটা মডেল আমাদের দরকার। এভাবে করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোন ধরনের সমাধান আসবে বলে আমরা অন্তত মনে করি। একটা পয়েন্ট যুক্ত করি এটার সাথে, যে দেখুন ছাত্র রাজনীতি বন্ধ এটা আসলে কোনো সমাধান না। মানে আধিপত্য এবং দখল, গত 1 বছরে তো কোনো হলে সেইভাবে কারো কোনো দলীয় সংগঠন থাকার কথা না। তাহলে আমরা এই 1 বছরে কিন্তু তোফাজ্জলকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে দেখেছি। তাহলে এই যে ব্যাপারটা, তার সাথে যুক্ত কি যে একটা প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, প্রশাসন যদি দলদাস হয়, এখনো ভিসি এবং প্রক্টর নিয়ে নানান কথা আছে, অভিযোগ আছে, তারাও একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করছেন, এবং তার প্রোটোকলে যাকে দেখা গিয়েছে সেই নির্দিষ্ট সংগঠনে তাকে দেখাও গিয়েছে। ফলে এইভাবে দলীয় ভিসি রেখে, দলদাস প্রশাসন রেখে ছাত্র রাজনীতি